আমিরুল মুমিনিন দরজা দাঁড়াইয়া খেয়াল করলেন যে মহিলার পাতিলার মধ্যে কোনো খাবার নাই, শিশুগুলি এতিম, মা আছে বাবা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এইবার আমিরুল মুমিনিন আর বিলম্ব দেরি করলেন না, দৌড়ায়া সরকারি গোডাউনের মধ্যে আসলেন। আয়েশা গোডাউনের যে প্রহরী ছিল তার নাম হলো আসলাম। তার নাম কি জোরে কোন? আসলামকে ডাক দেয়া বলেন, আসলাম রে, এ আসলাম তাড়াতাড়ি করে দরজা খুল। এই মুহূর্তে যদি আমার নামে মালাকুল মউত আজরাইল এসে যায়, আমি যদি দায়িত্ব পালন না করে মারা যাই, কিয়ামতের ময়দানে এই মুখটা আমি কেমন করে দেখাবো? আসলাম দরজা খুলে দিলেন। আমিরুল মুমিনিন নিজের হাতে ডাউল চাউল তরি তরকারি বিশাল বড় একটা গাঠুরি বাইদা নিজের মাথার মধ্যে উঠাইয়া নিলেন। উঠাইতে পারে না। আসলামকে বলে, আসলাম রে, আমার গাঠুরিটা আমার মাথার মধ্যে উঠাইয়া দে। আসলাম বলে, হুজুর আপনি আদানা পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমার মাথা উঠাইয়া দেন, আমি জায়গা মতো পৌঁছাইয়া দিব। উমর বলে, না রে আসলাম না, কিয়ামতের ময়দানে আমার পাপের গাঠুরি তুই বহন করবি না। একদল বিদেশি পর্যটক আসলো আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করার জন্য। আয়েশা বলল, আমিরুল মুমিনিন কোথায়? আইনা মালিকুকুম, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তখন সাহাবীরা উত্তর দিল যে মুসলমানের কোনো প্রেসিডেন্ট হয় না, লাইসা লানা মালিকুন, মুসলমানের কোনো প্রেসিডেন্ট হয় না, বাদশা হয় না, বাল্লানা আমিরুন, মুসলমানের একজন প্রতিনিধি হয়, একজন আমির হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর, উনি দিনের বেলা ডিউটি করতেন। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে অর্ধেকটা দুনিয়ার বাদশা, যারা আজকে গুরুত বাড়িতে বসে রয়েছেন, একটা বাড়ির মালিক, দুইটা ঘরের মালিক, আর নইলে বেশিতে বেশি হইলে কসবা দুইটা দোকানের মালিক, ঢাকা একটা বাড়ির মালিক। আল্লাহু আকবার। এরপর ওই এবারে দরন জানা, অহংকারের সুরে এবারের সাথে কথা কোন জানা, ঠিক না বেডিক জুড়ে কর। কিন্তু আমিরুল মুমিনিন আদারা পৃথিবীর খলিফা, উনি কোনো বালিশ নাই, কোনো বিছানার চাদর নাই, কিছুই নাই। উনি মরুভূমির বালুর মধ্যে কঙ্করের মধ্যে উনি ঘুমান। তখন বিদেশি প্রেসিডেন্টরা, বিদেশি পর্যটকরা যাইয়া বললেন যে আমিরুল মুমিনিন এই রাস্তা দিয়ে গেছে, রাস্তার কোনো খবর নাই, কোনো জনগণ নাই, কোনো মিছিল নাই, ওয়েলকাম নাই। আল্লাহু আকবার। এই আমির তো সাধারণ আমির না, উনি সকালবেলা হইলে ফজরের নামাজের পরে উনি ডিউটিতে লাগতেন, কাজে লাগতেন। প্রথম ডিউটি হইল, ওনার ফরমান হইল, আইন চালু করছে যে আমার এই জগতে, আমার এই দেশে, আমার শাসন আমলের যে জায়গা আছে, এই জায়গার ভিতরে কেউ দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না। কি করতে পারবা না? দুধের মধ্যে পানি মিশাইতে পারবা না। তো দুধের মধ্যে পানি মিশানা না মিশা এটা কেমনে বুঝবো? নিজের হাতে যাইয়া উনি দুধ পরীক্ষা করতেন বাজারে বাজারে। সুবহানাল্লাহ। নিজের হাতে দুধ পরীক্ষা করতেন। তো এমন সময় আল্লাহু আকবার, আর 2 নম্বর ফরমান কি জারি করলো? যে আমার এই দেশে কেউ মদ পান করতে পারবে না। যদি কেউ মদ পান করো তাহলে তার গর্দান কেটে ফেলে দেওয়া হবে। তখন মদের আয়াত নাজিল হয়ে গেছে, মদ যে হারাম। আমিরুল মুমিনিন এই 2টা আইন চালু করলেন। এমন সময় একজন মদুদি, যারা মদ খায়, নেশা করে, ভাইরা আমার, আমরাও যারা পান খাই, পান খাওয়ানো কিন্তু জর্দাদা পান খাওয়ানো এটাও একটা নেশা, এটাও একটা নেশা। মদ পান করো একটা নেশা, বিড়ি সিগারেট যারা খায় এটাও একটা নেশা। তো যারা মদ খায় আইন মাইন তার কাছে লাগে না, আইন মাইন তারা মানে না। নেশা যখন হয় তখন অটোমেটিক মদ পান করার জন্যে একটা লোক মরুভূমির ভিতরে চলে যায়, যাতে করে কোনো মানুষ টের না পায়। এমন সময়
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এইবার যে ব্যক্তি মদ পান করে সে তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখে ফেললেন। দেখা এমন ভয় পাইলেন, এমন ডরাইলেন, আহারে এখন যদি আমিরুল মুমিনিন টের পায় আমার কল্লা চলে যাবে, আমি আর দুনিয়াতে থাকবো না, বাঁচার কোনো উপায় নাই। এই চিন্তা করে ওই লোকটা মদের বোতল হাতে নিয়ে বাঁচবে কিভাবে, এইবার আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার রব, কিন্তু তোমার হুকুম আমি মানি নাই, তোমার আইন বিধান আমি মেনে চলি নাই। কিন্তু আমিরুল মুমিনিন এমন খলিফা, এমন শাসক, যে আমিরুল মুমিনিন উমরকে শয়তান পর্যন্ত ভয় পায়, জঙ্গলের ভাগ পর্যন্ত ভয় পায়, গর্তের সর্প পর্যন্ত ভয় পায়। এখন যদি উমর জানে আমি মদ পান করি, তাহলে আমার হাত পা কেটে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর দিকে, আকাশের দিকে তাকাইয়া মদের বোতলটা হাতে নিয়ে উনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, তুমি ছাড়া এখন আমাকে বাঁচাইবার ক্ষমতা আর কারো পৃথিবীতে নাই। উমরের হাত থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা কারো নাই, একজন পারে, তিনি কে? দেখুন, তিনি কে? তো ওই লোকটা মদ পান করি না, লোকটা সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। তো এখন সব মানুষের কাছ থেকে যদি মানুষ ফেরত যায়, কিন্তু একজনের দরজা বন্ধ হয় না, তিনি হলেন আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব। উনার কাছে গেলে কিন্তু কেউ ফেরত যায় না। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ, আজকে যদি উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও, আমার জীবনে আর কোনদিন মদ পান করব না। আমি তোমার কাছে তওবা করলাম, মেহেরবানি করে আমাকে উমরের হাত থেকে বাঁচাও। এইবার আমিরুল মুমিনিন আস্তে আস্তে করে লোকটার দিকে আগাইতেছে। জিজ্ঞাসা করলেন, কিরে ভাই প্রতীক, তোমার হাতে কি? ওই লোকটা বললেন, হে আমিরুল মুমিনিন, আমার হাতের মধ্যে দুধের বোতল, আর কোনো কিছুই নাই, আমার হাতের মধ্যে দুধের বোতল। এইবার দুধের বোতল না মদের বোতল আমিরুল মুমিনিন বুঝতে পারলেন। বুঝার পরে সামনে বাড়তেছেন। এইবার ওই লোকটা পাশনে যায়, ভয়ে থরথর করে কাঁপে, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দেন। এইবার আমিরুল মুমিনিন বললেন, দাও তোমার দুধের বোতল আমার হাতে দাও, আমি পরীক্ষা করব। এইবার ওই মদ পান করনে ওরা লোকটা থরথর করে কাঁপতেছে, আর আল্লাহর কাছে বললে, আল্লাহ, আজকে তুমি উমরের হাত থেকে আমারে বাঁচা, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। এই কথা বলার পরে আল্লাহ ইচ্ছা করলে মদের দুধ বানাইতে পারেনি? সবাই কোন পারে কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে। লোকটার মনটা যখন নরম হয়ে গেল, কেঁদে ফেলে দিল আল্লাহর কাছে। আল্লাহর কাছে চোখের পানির দাম অনেক বেশি। আল্লাহর কাছে যে মানুষ কান্দে তার দাম বেশি না কম? অনেক বেশি। এইবার আমিরুল মুমিনিন ওমর ওই লোকটার মদের বোতলটা হাতে নিলেন, মুখ খুললেন, খুইলা দেখে বোতলের ভিতরে মদ নাই, এমন পিওর দুধ, এমন পিওর দুধ। আমিরুল মুমিনিন পরীক্ষা করলেন, দুধের মধ্যে কোনো ভেজাল নাই। ভাইয়ের আমার, এইবার আল্লাহর দরবারে ওই লোকটার ভয় এবং তাকওয়া, তওবা কবুল হয়ে গেলেন। ওমরের হাত থেকে লোকটা বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাত্রির বেলা তিনি ঘুমাইতেন না, ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। যাইতে যাইতে যায়া দেখে ছোট্ট একটা ঘর, মিটি মিটি করে বাতির আলো জ্বলে।
মা বিছনার মধ্যে একবার বাচ্চাদের সাথে যায় ঘুমাইতে যায়, আবার উঠে আবার চুলার দুয়ারে বসে বসে কান্দে। চুলার মধ্যে খাড়ির মধ্যে পাতিলার মধ্যে পানি দিয়া জাল দেয় আর বাচ্চাদেরকে বলে তোমরা ঘুমিয়ে যাও, যখন খানা হবে আমি তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। আসলে ডেগের মধ্যে কোনো চালও নাই, ডালও নাই, আটাও নাই, তরি তরকারি কিচ্ছু নাই, খালি পানি জাল দিতেছে আর মা ছেলে মেয়েদের কাছে যায় শুইতাছে আবার উঠতেছে। আচ্ছা আপনারা এখন ছেলে মেয়ে যদি না খায়া ঘুমা, এমন কোনো মা বাপ আছে মা বাপের চোখে ঘুম হয়? যদি কোন ঘুম হয়? ঘুম হয় না। ভাইয়ের আমার, এইবার আমিরুল মুমিনিন যাইতে যাইতে যায় দেখে যে এই ঘরের মধ্যে গভীর রাত্রে বাতির আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন দরজা দাঁড়াইয়া খেয়াল করলেন যে মহিলার পাতিলার মধ্যে কোনো খাবার নাই, শিশুগুলি এতিম, মা আছে বাবা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এইবার আমিরুল মুমিনিন আর বিলম্ব দেরি করলেন না, দৌড়ায়া সরকারি গোডাউনের মধ্যে আসলেন। আইসা গোডাউনের যে প্রহরী ছিল তার নাম হলো আসলাম। তার নাম কি জোরে কোন? আসলামকে ডাক দিয়া বলেন, আসলাম রে, এ আসলাম তাড়াতাড়ি করে দরজা খুল। এই মুহূর্তে যদি আমার নামে মালাকুল মউত আজরাইল এসে যায়, আমি যদি দায়িত্ব পালন না করে মারা যাই, কিয়ামতের ময়দানে এই মুখটা আমি কেমন করে দেখাবো? আসলাম দরজা খুলে দিলেন। আমিরুল মুমিনিন নিজের হাতে ডাউল চাউল তরি তরকারি বিশাল বড় একটা গাঠুরি বাইদা নিজের মাথার মধ্যে উঠাইয়া নিলেন। উঠাইতে পারে না। আসলামকে বলে, আসলাম রে, আমার গাঠুরিটা আমার মাথার মধ্যে উঠাইয়া দে। আসলাম বলে, হুজুর আপনি আদানা পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমার মাথা উঠাইয়া দেন, আমি জায়গা মতো পৌঁছাইয়া দিব। উমর বলে, না রে আসলাম না, কিয়ামতের ময়দানে আমার পাপের গাঠুরি তুই বহন করবি না। আমার গাঠুরি আমারে বইতে দে, আমার মাথার মধ্যে উঠাইয়া দে। এত বড় গাঠুরি মাথায় নিয়া আমিরুল মুমিনিন সোজা চলে গেলেন মহিলার বাড়িতে। যাইয়া এতিমের মতো দরজার ভিতরে দাঁড়াইয়া ডাক দিলেন, এ মা, মাগো তাড়াতাড়ি করে দরজা খোলো। মহিলা বলেন, যুবক রে, এত গভীর রাত্রে কে আমাকে মা বলে ডাকলা? এমন সুন্দর ডাক তো জীবনে কোনোদিন শুনি নাই। আমিরুল মুমিনিন বলেন, পরে কথা বলবো, আগে দরজা খুলো। দরজা খুলে দিলে আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট হওয়ার পরে, আদারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে এতিম বাচ্চাদের মাথার পাশে যায় বসে বসে হাত বোলায়। আর মহিলাকে বললেন, তাড়াতাড়ি করে রুটি বানাও, ভাজি পাকাও, মাংস পাকাও, আমি নিজের হাতে এতিম বাচ্চাদেরকে খাওয়াইতে চাই। ভাইয়ের আমার, রুটি হয়ে গেল, বাজি হয়ে গেল, গোশত হয়ে গেল। আমিরুল মুমিনিন এতিম বাচ্চাদের মুখের মধ্যে দেয় খাওয়া আর মাথার মধ্যে হাত বোলায়। বাবা যেমন সন্তানকে আদর করে দূর থেকে আইসা, এমন ভাবে আদারা পৃথিবীর খলিফা হওয়ার পরে এতিম সন্তানদের জন্য আমিরুল মুমিনিন এই ভালোবাসা উজাড় করে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলেন, কিয়ামতের ময়দানে যদি আমি মুসিবতে পড়ে যাই, যে আমিরুল মুমিনিন ওমর দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই আমিরুল মুমিনিন বলেন, আমি যদি বিপদে পড়ে যাই, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জীবনে কোনো ইবাদত যদি কবুল না হয়, ওই রাত্রের গাটুরি পূজা মাথায় নিয়া এতিম বাচ্চাদের সহযোগিতার কারণে এই উসিলা করে তুমি আমাকে আজকে কিয়ামতের ময়দানে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী
দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, অগণিত সাহাবী পাইছে, কিন্তু বিশিষ্ট হইল 10 জন। 10 জনের মধ্যে উমরও একজন। সুবহানাল্লাহ বলবেন না? উমরও একজন। কিন্তু এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে, খলিফা হওয়ার পরে আল্লাহর নবী বলেন আমার পরে আর কোনো নবী আসবে না, যদি কোনো নবী হইতো তাহলে উমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় দামি মানুষটা, কারণ হলো সে অতীতকে জীবনে কোনোদিন বলে নাই। আল্লাহর তাকওয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমিরুল মুমিনিন জীবনে ঈমান আনার পরে একটা কদম পর্যন্ত দেয় নাই, একটা কথা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন ওমর, উনি কিন্তু প্রথমেই প্রেসিডেন্ট হন নাই। আগে উনি যখন বাবার ঘরে ছিলেন, উনি মেষ চড়াইতেন, দুম্বা চড়াইতেন, উট চড়াইতেন মাঠের মধ্যে। এইবার যখন রৌদ্রের তাপ যখন বেড়ে যেত, আমিরুল মুমিনিন উটের নিচে যাইয়া কেল্লা দিয়া ছায়ার মধ্যে বসে থাকতেন। উঠে আমিরুল মুমিনিন ওমরের গায়ের মধ্যে পায়খানা প্রস্রাব করতেন। বিকাল বেলা যখন বাড়িতে যাইতেন, উমরের আব্বা খাত্তাব বলতেন, ওমর তোর মাথার মধ্যে উটের পায়খানা প্রস্রাব কিভাবে আসলো? ওমর বলতেন, আব্বা যখন রৌদ্রের তাপ বেড়ে যায় আমি উটের নিচে যাইয়া বসে থাকি, উটগুলি পায়খানা প্রস্রাব করে আমার উপরে। খাত্তাব বলতেন, এমন একটা বেকুব পোলা পারলাম, এমন একটা সন্তান লালন পালন করলাম যার আকল কথার কিছুই নাই। উড়ে যে পায়খানা প্রস্রাব করবো এইটা হই তুই বুঝোস না? উড়ের নিচে গে বয়ে তাহলে হারে এমন বেকুব পোলা আমার মানুষে ফালে। উমরের কোনো দাম ছিল না, ছিল একজন রাখাল। যেরকম কি ছিল? রাখাল ছিল। যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, আমরা তো এখন অতীতের কথা বুঝলে জায়গা। আগে যে সোনের ঘর আসিল, আগে যে ফানি বাদ্দা কাঁচা মসজিদ তো পাইছে না, হুংনা মসজিদা খাইছি, এই কথা কিন্তু এখন আর মনে নাই। যেরকম ঠিক কিনা? অতীতকে যারা ভুলে যায় তারা প্রকৃত মানুষ হইতে পারে না। অতীতকে যারা ভুলে যায় তাদের সম্মান, উপযুক্ত মতো সম্মানিত তারা হতে পারে না। কারণ অতীত এমন একটা জিনিস, এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে যে মাঠের মধ্যে উনি উট চড়াইতো, ওই মাঠের মধ্যে বিকালবেলা যায় একা একা যায় উনি নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মাঠটা যখন দেখেন, এই মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি চোখের পানি ছেড়ে কান্নেন, কান্নার কারণ কি? আমিরুল মুমিনিন বলে, শোনো সাহাবীরা, শোনো, আমি একদিন আমার কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। আমি এই মাঠের মধ্যে একজন রাখাল ছিলাম, উটের রাখালি করতাম। কিন্তু কালমার বিনিময়ে, আল্লাহর নবীর হাতে হাত ধরে কালমা পড়ার কারণে, ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাকে অর্ধেকটা দুনিয়া, অর্ধেকটা পৃথিবীর খলিফা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য উসিলাটা এমন দাম। আমি আপনি যত ইবাদতই করি, উসিলা ছাড়া কিন্তু আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই। এই যে কোরআনের মাদ্রাসা, কোরআন তালাওয়াত হয়, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে বিরক্ত লাগে, অনেকের কাছে খারাপ লাগে। ভাইয়েরা আমার, কোরআন অনেকে সহ্য করতে পারে না, কোরআনের কথা, কোরআনের আইন অনেকে মেনে নিতে পারে না। কারণটা হলো কোরআন এমন জিনিস, কোরআন তো সাধারণ কোনো কালাম না। কোরআন হলো আল্লাহর নিজের মুখের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিজের মুখের কালাম। ভাইরা আমার, এই কালাম যদি কেউ বুঝা পড়ে, এও সওয়াব লাভ, না বুঝা পড়লে এও সওয়াব এও লাভ। অনেকে করে না বুঝা পড়লে কোনো লাভ নাই। আরে বেকুফের ঘরে বেকুফ, এই কথা বলার আগে চিন্তা করে কথা বলার দরকার। এটা তো সাধারণ কিতাব না, এটা তো আল্লাহর মুখের কালাম। আল্লাহর মুখের কালাম না বুঝা পড়লে লাভ হইতো নাকি? এখন এক বেটা বলে গেছে মাহফিল হুনতো গিয়া মাঠের মধ্যে যে বইছে, মশা কামড়াইতেছে, আর এবার হেন্দা তাফরাইতেছে, হাত যাইতেছে। তো উচ্চা পাশে আসলে একটা জঙ্গল থেকে গিয়ে একটা ফাতাওলা ডাইল ভেঙে আনছে। কিতা ভেঙে আনছে? পাতাওলা ডাইল ভেঙে আনছে, মুসাল লিখা। তো আইনা সেইরা
এই ডাইল দিয়া হেফে যা আসিল সব মানুষের বেরিয়েছে আর মশা লড়াইতেছে, যার গোত্র লাগে হে ওই ফালদা উড়ে নাইচ দেখা পুকুরে পড়ে, এমন হাইজ উঠে, এমন ফালাফালি শুরু হয়েছে মাঠের মধ্যে, কি এর ওয়াজ আর টোয়াজ। আরেক মুরব্বী বেড়া উঠতে ও মিয়া তোমরা ফালাও কিরে, কি ফাতা যে আনলাম, এই ফাতা যেহানো লাগে ইহানো দিয়ে নাই ছুটতে জায়গা, কি এর ওয়াজ আমার, কি এর কথা, কি এর করাম। তখন মুরব্বী ছায়া চাই ফাতাটা কি এর ফাতা, যায়া দেখে এটা সুত্রা গাছ, সুত্রা ফাতা। তো সুত্রা ফাতা হেরা যে না বুঝা লাগাইছে, বাইরে এসে মশা দৌড়াইছে, কিতা কুটকুটানি কম কুড়াইছে, কুটকুটানি কম কুড়াইছে। ভাইরা আমার, সুত্রা ফাতা যদি বুঝা লাগাইলো কুটকুটাইব ফাল উঠবো, না বুঝা লাগাইলো ফাল উঠবো। আল্লাহর কালাম, আল্লাহ পাকের মুখের ভাষা, এই কোরআন বুঝা ফুললেও সব, এই কোরআন রে মোহব্বত করলেও সব, এই কোরআন না বুঝা ফুললেও লাভ। লাভ না লজ্জরে কন লাভ। আমরা তো নগদ লাভ বুঝি বালা, দন ফুরুস্তি মি কুনা দবুল হাওয়া, নগদ লাভ যেখানে আছে এখানে আমাদের শক্তি আছে। নগদ লাভ দেখি না, মুখে দা কথায় না, যেরকম ঠিক কিনা। যখন মক্কা নগরে কোরআন তালাওয়াত করে মানুষকে শোনাইবার জন্য আল্লাহ তাআলা তার বিশ্ব নবীকে বলছেন, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যখন নবীজি কোরআন তালাওয়াত শুরু করতেন, এক তো আল্লাহর কালাম, আবার যার উপরে নাজিল হয়েছে বিশ্ব নবী আখিরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এত সুন্দর কোরআন তালাওয়াত জীবনে কেউ শুনে নাই। ভাইয়ের আমার, ওই কাফেরগুলি, মুশরিকগুলি নবীজির কোরআন তালাওয়াতের মজলিসে, মিটিংয়ে, মাহফিলে বাধা দিত, তারা হট্ট গন্ডগোল করত, মানুষকে বলতো না যাইও না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জবানে জাদুঘরের কিচ্ছা শোনার দরকার নাই। কোরআন যেখানে তালাওয়াত করতো সেখানেই তারা বাধা দিত। কিন্তু ভাইয়েরা আমার, যেই জিনিস বাধা দেয় ওই জিনিস দেখার জন্য মানুষের আগ্রহ বেশি। জাগাইয়া দেন কে? কে জাগাইয়া দেন? আল্লাহু আকবার। বিদেশি মেহমানরা যখন আসতো খানায় কাবা তোয়াফ করার জন্য, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, বড় বড় সর্দাররা যায় কইতো, ও তোমরা সব জায়গায় যাইও, কিন্তু আব্দুল্লাহ বলা মুহাম্মদ নামে একটা পাগল আছে, হের কাছে যাইও না। নাউজুবিল্লাহ কইতেন না, হের কাছে যাইও না, তোমরা সব জায়গায় যাইও, তোমরা মেহমানদারি, খাবার দাবার, বিছনাপত্র সব আমরা রেডি করে রাখছি, কোনো সমস্যা নাই, হের কাছে যাইও না। বিদেশি মেহমানরা কইতো, বলে এত বড় বড় সর্দার লিডাররা কিরে এই পাগলের বিরুদ্ধে লাগলো, তাইলে বোঝা গেল পাগলটা কোনো শুধু পাগল না, এটা কোনো বিশাল বড় পাগল হইব। আর নিলে সর্দাররা, নেতারা এর বিরুদ্ধে লাগলো না। আচ্ছা, হজ করি আর না করি, পাগলটারে এক নজর না দেখে আর যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এইবার বিদেশি মেহমানগণ দৌড়াইয়া খানায় কাবার পাশে যায় দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দেওয়ালের মধ্যে হেলান দিয়া উনি কোরআন তালাওয়াত করে। এমন সুন্দর কোরআন তালাওয়াত, উনার চেহারা মুবারক থেকে যখন গামগুলি বায়া বায়া পড়ে, এরা বলে যে আমরা তাকে দেখি যেন হীরা মণি মুক্তার টুকরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জবান থেকে পড়তেছে। সুবহানাল্লাহ। ওই লোকগুলি দলে দলে নবীজির চেহারা মুবারক দেখে কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে ডাক দিয়ে বললেন, এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর আসমানি আওয়াজ যার জবান থেকে বাইরে হয়, ওই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। ও আল্লাহর পয়গাম্বর, আমরা বিশ্বাস করেছি নিশ্চয় আপনি আল্লাহর পয়গাম্বর, আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মানুষকে বাধা দিয়া ফিরাইয়া রাখা সম্ভব না, কারণ হলো এই কালাম তো আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন আপনি দেখবেন রাত্রেবেলা ঘুমায় না, একটা ওষুধ দিয়ে যায় আপনাদেরকে, রাত্রেবেলা অনেকে ঘুমায় না, বয়সের তাকে টেনশন এই বিভিন্ন ঝামেলা, বউর চিন্তা, যে চিন্তা, ভূতের চিন্তা করতে করতে ঘুম হয় না। আল্লাহু আকবার, মনের মধ্যে অশান্তি জাগে, অস্বস্তি ভাব লাগে, তখন আর কিছু না পারলে উপায় বুদ্ধি নাই, ঘুমের ট্যাবলেটও ধরে না,
দেখবেন উইটা উজু কইরা মাত্র একটা পৃষ্ঠা অর্ধেকটা পৃষ্ঠা 2-4টা আয়াত কোরআনের পড়া দেখেন সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে শান্তি দান করেন কে? আরো যখন কে করেন? শান্তি দান করেন। তখন তার চোখের মধ্যে ঘুম আসে। আবু জাহিল ঘুমাইতো না, সারা রাত খালি সারাদিন চিন্তা করতো মুহাম্মদকে কেমনে মারণ যা, কেমনে ঠগান যা, কেমনে বিপদ ফালান যা। সব আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান সবাই এই চিন্তা করতো দিনের বেলা। কিন্তু রাত্রের বেলা যখন ঘুমাইছে না, তখন যাইয়া আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার নবীর ঘরের দরজার চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। সুবহানাল্লাহ। দিনের বেলা মানুষের কত যায়ও না, কোরআন শরীফ শুইনো না, আর রাত্রে বেলা নিজেরা সর্দাররা যাইয়া ওই কোরআন শরীফ শুনতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো শুনতে শুনতে একদিন যখন ফজরের আজান দেয়, তখন নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। এরা বাড়িতে রওনা দিছে। 4 জন সর্দার, একজনের লোক একজন দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে আবু জাহেলকে তুমি কেডা হোক? আমি আবু সুফিয়ান। এই তোরা কেডা? আমি উতবা সাহেবা। তুমি কেডা? আমি আবু জাহেল। দিনের বেলা না জোর গলা বক্তৃতা দিলা, আব্দুল্লাহ ভুলা মোহাম্মদ পাগল, তার কোরআন শুইনো না, তার কাছে যাইও না, তুমি আইসো কিরে কোরআন শরীফ শুনতা? তুমি এত বড় সর্দার হইয়া, লিডার হইয়া? আবু জাহেল ডাক দিয়া বললেন, এ আবু সুফিয়ান, ও উতবা সাহেবা, যদিও আমি আব্দুল্লাহর পোলার বিরোধিতা করি, আব্দুল্লাহর পোলাকে পাগল বলে মানুষকে আমি বাধা দেই না আসার জন্য, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি রাত্রের বেলা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত না শুনি, কসম খানায় কাবার আমি আবু জাহেলের চোখের মধ্যে বিন্দু পরিমাণ ঘুম আসে না। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কহ, আমারও তো এই অবস্থা। আমি যতক্ষণ আব্দুল্লাহ পোলা মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনি আমার ঘুম হয় না। উতবা সাহেবা কহ, আমরার 2 ভাইয়েরও এই অবস্থা। আমরা যতক্ষণ কোরআন তেলাওয়াত না শুনি আমরার ঘুম হয় না। দিনের বেলা বাধা দেয়, রাত্রির বেলা দেয় কি করে কোরআন তেলাওয়াত শুনে, নবীজির জবানে কোরআন তেলাওয়াত। ভাইরা আমার, পরে আবু জাহেল চিন্তা করলো, না নমুনা বালা দেখা যায় না, এমন অবস্থা যদি শুরু হয়, 1-2 জন করতে করতে আয়া কোরআন শরীফ শুনতে শুনতে সব কালমা ভরে মুসলমান হয়ে যাবো গা, মুহাম্মদের দল বাড়ি হয়ে যাবো গা, আমার দল হালকা হয়ে যাবো গা। তখন আইন করলেন, না, আজকে থেকে আমিও যাব না, তোমরাও যাইতে পারবে না, মক্কার কোনো মানুষ তার কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। ভাইরা আমার, আইন করছে দিনের বেলা। রাত্রে বেলা যখন শুধু ঘুমায় না, মনের মধ্যে অশান্তি, তখন মনে মনে আজকা ধর কেউ যাইতো না, আবু সুফিয়ানও যাইতো না, উতবা সাহেবও যাইতো না, আমি একা একা যাইয়া মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে আসবো। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, গেছে একলা যাইয়া কোরআন শরীফ শুনতো। আবু সুফিয়ানও চিন্তা করতেছে, আবু জাহেল তো রাত্রের দিনের বেলা বিরাট মিটিং কইরা গর্জন দিয়া, বাসন দিয়া, হুঙ্কার দিয়া বুদ্ধি খাড়াইয়া কইছে, যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাও তাহলে কঠিন বিচারের সম্মুখীন হইতে হবে। সেহেতু আবু জাহেল দশটা যাইতোই না, উতবা সাহেব তো ডরও যাইতো না। আমি ফায়দা যাইয়া গিয়া আমি শূন্যায় পড়ি, আর হেরা বাড়িতে ঘুমাইতে হোক। উতবা সাহেব আবু জাহেল হইল 1 নম্বর সর্দার, আবু সুফিয়ান হইল 2 নম্বর সর্দার। সেহেতু আমরা 2 ভাই আর বয়ে থেকে লাভ নাই। হেরা আজকে যাইতো না, যে আইন করছে হেরা আইন করে কেমনে যাইবো, হেরা যাইতো না। আমরা 2 ভাইয়ে যাইয়া কোরআন তেলাওয়াত শুনে আসি। এরা 2 ভাইয়ে গেছে 4 জন আগের জায়গার মধ্যে গিয়া হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোরআনের বিরোধিতা কইরা, আমার নবীর বিরোধিতা কইরা ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইবা, এ আশাবাদ। যেরকম ঠিক কিনা? এইবার চতুর্দিকে 4 জন দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনলেন। আগের সময় অন্ধকার রাত্রে আবার বাড়িতে রওনা করলেন, রাস্তার মধ্যে ধাক্কা খাইলেন। আবু জাহেল জিজ্ঞাসা করলে, কে তুমি? বলে, আমি আবু সুফিয়ান। তুমি কেডা? আমি আবু জাহেল। এই আবু জাহেল, তুমি না দিনের বেলা আইন করলা কোরআন তেলাওয়াত শুনুন যেত না, তুমি আইলা কি লিগা? আমি আইছি। তো তুমি আইছো কি রে? আমিও আইছি, কি করবো, না আইয়া তো কোনো উপায় নাই। যদিও মুহাম্মদের কালমা মানি না, কালমা পড়ি না, বিশ্বাস করি না, ঈমান আনি না, কিন্তু কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর সত্য কিতাব, এতে কোনো সন্দেহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম, কোরআনের দাম কম না বেশি? কোরআনের সঙ্গে তারা মহব্বত রাখবে,
তাদেরও দাম। এই যে দেখেন না, আমরা রিয়াল দিয়া কোরআন শরীফ পড়ি বাচ্চারা, এই বাঁশের জারের মধ্যে বহুত বাঁশ থাকে। একটা বাঁশ কাটতে নিয়ে লেট্রিনে টাট্টির মেয়েদের নিয়ে হুডি দে, আরেকটা বাঁশ কাটতে নিয়ে গরু লাগা, আরেকটা বাঁশ কাটতে নিয়ে বেড়া দে, একটা বাঁশ কাটতে নিয়ে কোরআন শরীফের রিয়াল বানা। সুবহানাল্লাহ। দেখবেন যে এই রিয়ালটার উপরে দুইরা ওই কোরআন শরীফটা সহ আগে মুখ লাগে সুমা দে, যদি কোন দেয়নি দেওয়ার কারণটা হইলো বাঁশ। এটা তো বাঁশের একটা রিয়াল। এই বাঁশের দাম কেন বাড়লো? কোরআনের সঙ্গে সংস্পৃক্ততা থাকার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাঁশেরও কোরআনের মতো দাম হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই মানুষগুলি কোরআনকে ভালোবাসবে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসবে, কোরআনের জন্য জান দিবে, জীবন দিবে, এই মানুষগুলির দামও বাড়ায় দিবেন কে? জোরে কোন, কে বাড়ায় দিবেন? আল্লাহ। এই মানুষগুলির দাম বেড়ে যাবে ভাইরা আমার, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আল্লাহ তাআলা এমন একটা মাহফিলের ব্যবস্থা করবেন জান্নাতের মধ্যে। জোরে কোন, কিসের ব্যবস্থা? জান্নাতে মাহফিল হইবনি, হইব। সুবহানাল্লাহ। কোন জান্নাতে মাহফিল হবে কি না? জান্নাতে মাহফিল হবে। সব জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ জিগাইবে, ও বান্দারা, তোমরা লোকে যা ওয়াদা করছিলাম সব পাইছো? বলে হ্যাঁ আল্লাহ পাইছি। আর কোনো বাকি আছে? বলে না, আর কিচ্ছু বাকি নাই আল্লাহ, যা দিছো এর চেয়ে আর কিসা পাওয়ার আছে? আল্লাহ কইব না, এখনো সব পাও নাই, আরো বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন কোরআনের মাহফিলের আয়োজন করবেন, ফেরেশতা থাকবে, মানুষ থাকবে, জিন থাকবে, সমস্ত মাখলুকাত থাকবে। তখন ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন তেলাওয়াত করার জন্য সর্বপ্রথম দাউদ পয়গম্বরকে আদেশ করবেন, এ দাউদ, পড়ো তুমি আমার কোরআন থেকে পড়ে শোনাও। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দাউদ নবী তো কোরআনের সময় ছিলেন না, উনি কেমনে কোরআন পড়ে শোনাবেন? আল্লাহ যখন বলবেন দাউদ পড়ে শোনাও, বলার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, এরপরে দাউদ নবীকে কিছুক্ষণ পরে বলবে, থামো থামো, আর তুমি তেলাওয়াত করো না। আমার নবীকে এবার ডাক দিবেন। আমার নবী হইল ওই মাহফিলের প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবী, জোরে কোন কার নবী? সবাই কোন কার নবী? আমরা নবী হলেন ওই আল্লাহর মাহফিলের প্রধান অতিথি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বলবেন, নবী আমার, যেই কোরআনের জন্য তাইফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, যে কোরআনের জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, যে কোরআন আপনার উপর নাজিল করেছি, ওই কোরআন থেকে আপনি নিজে আমাকে তেলাওয়াত করে শোনান। আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন থেকে, এমন ভাবে তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার, হাজার হাজার বছর কেটে যাবে। যারা শ্রোতা থাকবে ভাইরা আমার, এরা বলতেও পারবে না কখন কোন সময় হাজার হাজার বছর চলে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি মানুষেরা, মহিলারা, পুরুষরা, তোমরা কি সব শুনেছো, সব পেয়েছো? বলে হ্যাঁ আল্লাহ পেয়েছি। আল্লাহ বলবে, না সব পাও নাই, আমার ওয়াদা ছিল জান্নাতি বান্দা বান্দির সঙ্গে, গোলামদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। যে আল্লাহর কালাম শুনে তোমরা হাজার হাজার বছর কাটাইছো, ওই আল্লাহ তাআলা নিজে আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। এই জন্য ভাইরা আমার, এই কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআন আছে যেখানে বরকত আছে, সেখানে যেই ঘরে কোরআন নাই, যেই মানুষের মধ্যে কোরআন নাই, তার কোনো সম্মান নাই, কোনো দাম নাই, ইজ্জত নাই। মহামারী
কত রকম বেমার, আমার অসুখ বিসুখ, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ঝগড়া বিবাদ, ছেলে মেয়ে কথা হলে না, একটা বেহা হইয়া থাকে, একটা পাতলা বাহানা করে, একটা বালিশ উইটা হইয়া থাকে, বাহের আমার আওলাদুল্লাহ পাকিস্তান। যদি কোন ঠিক কিনা? কোরআন কোরআন কোরআন, এই কোরআন শিখলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এই জন্য কবি বলেন, কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, ওরে জান কবজের কালে তোমার হইবে আসান। বলেন সকলে, কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান। আল্লাহু আকবার। এই কোরআনের সম্মান করার দরকার আছে না নাই? এই কোরআন, এই মাদ্রাসা চালু থাকুক আমরা চাই কি চাই না? আমার মামা হাবিবুর রহমান কুতুব সাহেবকে আমি বলবো, এটা আপনার ভাগ্য, আপনার নসিব। আপনি তাকে দেখে নিয়ে এলাকা বড় লোকের কোনো অভাব নাই, কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা করার ক্ষমতা কারো নাই। আল্লাহ সেটা কবুল করেন নাই। আল্লাহ কারে দিয়া কোন কাজ করাইবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে চলে, আপনি জান দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, খোদার কসম, এই মাদ্রাসা যতদিন চলবে আপনি কবরে শুয়া শুয়া কোরআন তেলাওয়াত শুনবেন, আর কোরআনের সুপারিশ কিয়ামতের মাঠে নসিব হয়ে যাবে। বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, আপনারা যারা আশেপাশে আছেন, এই আজকে তো আসলে মাহফিলটা ওয়াজের মাহফিল, এরপরও কিছু ওয়াজ করলাম, আপনারা আইসেন, ওয়াজ না করলে কবির মিল হুজুর আইলাম, ওয়াজ করলেন না। যাই হোক, এই ইসলাহি মাহফিল এটা পরিশুদ্ধ হওয়ার, পরিবর্তন হওয়ার, আমল পরিবর্তন করার মাহফিল। আমরা যেইভাবে সুন্দর করে চললে আমাদের ইসলাহ সুন্দর হয়, আমাদের জীবন, আমাদের কল্যাণ হয়, আমরা এইভাবে চলার চেষ্টা করব। আস্তে আস্তে করে শিখব, আর আস্তে আস্তে করে মানব আর চলব। কোরআন দিয়ে যখন আমার জীবন পরিবর্তন হবে, এটা হবে ইসলাম। আর যদি কোরআন ছাড়া মন গড়া যদি কেউ জীবন পরিবর্তন করতে যায়, এইটা হইব ফিসলা। যদি কোন কিতা হইব ফিসলা। একটা হইব ইসলা, আর একটা হইল ফিসলা। ভাইয়ের আবার ফিসলা হয়ে গেলে কিন্তু দৌড় কোনো সম্ভব না। যদি কোনো সম্ভব না। ব্যায়াম মাছ দিকে ধরতে চাই, ফিসটা তো ফেকের তুলে থাকে, দললে ইহান্দা, দললে হিয়ান্দা জায়গা, হিয়ান্দা দললে হিয়ান্দা জায়গা। কোরআন দিয়ে যারা জীবন করব, তাদের ইসলাহ হবে, জীবন সুন্দর হবে। আর কোরআন ছাড়া মন গড়া যারা জীবন পরিবর্তন করার চেষ্টা করব, বলে ফুতের MBBS ডাক্তার বানাই, আমি ইঞ্জিনিয়ার বানাই, আমি বাড়ি করাম, গাড়ি করাম, করতে 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 হ্যাঁ করতে করতেই গেল, জীবন একদিন ঠাস করে আব্দুল্লাহ টিপ দিলে নাই। যদি ঠিক কিনা?